আসসালামু আলাইকুম। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, বিদাত। অনেকেই বলেন সব বিদাত গুমরাহি, আবার অনেকে বলেন বিদাতের ভালো মন্দ আছে। আসলেই কি তাই? আর ঈদে মিলাদুন্নবী কোন প্রকার বিদাত? আজ আমরা কোরআন, হাদিস, ওলামাদের মতামত থেকে বিষয়টি জানব ইনশাআল্লাহ। বিদাত শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হল নতুন, নতুন কোনো বিষয় সৃষ্টি করা, উদ্ভাবন বা নতুন আনা। আরবি ভাষায় এটি এমন সব কিছুকে বোঝায় যা পূর্বে ছিল না, নতুন করে তৈরি হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ আসমান ও জমিনের উদ্ভাবক। সূরা আল বাকারা ১১৭। কিন্তু ইসলামী শরিয়ার পরিভাষায় বিদাতের সংজ্ঞা আরও সীমাবদ্ধ এবং গভীর। শরিয়া অনুযায়ী বিদাত হল এমন নতুন বিষয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণের যুগে ধর্মীয় ইবাদতের অংশ ছিল না, কিন্তু পরবর্তীতে সেটিকে দ্বীনের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ দ্বীনের কোনো নির্দিষ্ট আমল, ইবাদত বা রীতি যেটি কোরআন, সুন্নাহ ও প্রথম প্রজন্ম থেকে প্রমাণিত নয়, অথচ মানুষ সেটিকে ধর্মীয় বাধ্যতামূলক কাজ মনে করে গ্রহণ করে, সেটিই বিদাত। এখানে বোঝার বিষয় হলো সাধারণ দুনিয়াবি আবিষ্কার বা নতুনত্ব, যেমন গাড়ি, মোবাইল, বই, ছাপার মেশিন, হাসপাতাল, প্রযুক্তি, এসবকে বিদাত বলা হয় না। বরং বিদাত শুধুমাত্র তখনই বলা হয় যখন নতুন কিছু দ্বীনের সাথে সম্পৃক্ত করা হয় এবং সেটিকে ইবাদতের অংশ মনে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাতের ব্যাপারে কঠোর সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনে এমন কিছু নতুন উদ্ভাবন করবে যা এর অংশ নয়, তা প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারী ২৬৯৭, সহিহ মুসলিম ১৭১৮। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাতুন। নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নতুন উদ্ভাবিত বিষয়। প্রত্যেক বিদাতি ভ্রান্তি। সহিহ মুসলিম ৮। এগুলো থেকে স্পষ্ট যে দ্বীনের সাথে নতুন কিছু যুক্ত করা অত্যন্ত গুরুতর অপরাধ, কারণ ইসলাম পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছে। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম। সূরা আল মায়েদা ৫:৩। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ, তাই এর মধ্যে নতুন কিছু যোগ করা মানে হলো আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীনকে অসম্পূর্ণ মনে করা, যা একটি বড় ভুল ধারণা। এখন প্রশ্ন আসে, সব বিদাত কি ভ্রান্তি, নাকি বিদাতের মধ্যে ভালো খারাপ আছে? বাজি অধিকাংশ আলেম, বিশেষ করে হাদিস বিশেষজ্ঞ ও সালাফি ওলামাদের মতে ইবাদতের ক্ষেত্রে সব বিদাতি গোমরাহী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন প্রত্যেক বিদাতি ভ্রান্তি, কোনো ব্যতিক্রম রাখেননি। তাদের মতে দ্বীনের সাথে সম্পৃক্ত এমন কোনো নতুন প্রথা নেই যা ভালো হতে পারে। যদি ভালো হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারাগণ অবশ্যই তা করে দেখাতেন। তবে কিছু ওলামার মত, যেমন ইমাম শাফি, ইমাম নাওয়াবি রহিমাহুমুল্লাহ প্রমুখ, তারা বিদাতকে দুই ভাগে বিভক্ত করেছেন: বিদাতে হাসানা, ভালো বিদাত। এই ধরনের বিদাত সরাসরি ইবাদতের অন্তর্ভুক্ত নয়, বরং দ্বীনের প্রসারে সহায়ক, যেমন কুরআনের হরফে হরকত ও নুক্তা যোগ করা, ইসলামী মাদ্রাসা, লাইব্রেরি বা ওয়াকফ প্রতিষ্ঠা করা, ইসলামিক গানকে সংকলিত আকারে লিখে রাখা। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিন্তু এগুলো দ্বীনের মূল উদ্দেশ্যের বিরোধী নয়, বরং সহায়ক। বিদাতে সাইয়্যা, খারাপ বিদাত। এই ধরনের বিদাত ইবাদতের নামে নতুন রীতি উদ্ভাবন করা, যেমন মৃতের নামে নির্দিষ্ট দিনে মিলাদ বা ভোজের আয়োজন করা, ইবাদতের নির্দিষ্ট নিয়ম পদ্ধতি বানিয়ে নেওয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা করেননি। এসবই দ্বীনের মধ্যে নতুনত্ব, যা ভ্রান্তি। তবে অধিকাংশ বড় আলেমের মত হল ইবাদতের ক্ষেত্রে ভালো বিদাত বলে কিছু নেই, তাই সর্বাধিক গ্রহণযোগ্য মত হল দ্বীনের আমল ও ইবাদতে সব বিদাতই ভ্রান্ত। বিদাতের মধ্যে ঈদে মিলাদুন্নবী কোন প্রকার বিদাত? এখন আসা যাক ঈদে মিলাদুন্নবী বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন প্রসঙ্গে। ইতিহাসের দিক থেকে ঈদে মিলাদুন্নবী প্রথম প্রচলিত হয় প্রায় ৬০০ হিজরির পর, ফাতেমীয় শিয়াদের শাসনামলে মিশরে। রাসূলুল্লাহ, সাহাবা, তাবেঈন বা তাবেঈন কেউই এ দিন পালন করেননি, অর্থাৎ ইসলামের প্রথম ৫০০ বছরের ইতিহাসে এ ধরনের কোনো প্রমাণ নেই। বাজি যারা এটিকে বিদাত মনে করেন তাদের যুক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো জন্মদিন পালন করেননি, সাহাবাগণও কোনো দিন এই কাজ করেননি, কুরআন হাদিসে এর কোনো ইঙ্গিত নেই। যেহেতু এটি ইবাদতের আকারে পালন করা হয় এবং দ্বীনের অংশ হিসেবে ধরা হয়, তাই এটি বিদাতে সাইয়্যা বা খারাপ বিদাত। অন্যদিকে যারা এটিকে অনুমোদন করেন তাদের যুক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা ইবাদতের অংশ। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা মানুষকে সুন্নাহ মানতে উদ্বুদ্ধ করে। এটি দ্বীনের কোনো মূল নীতির বিরোধী নয়, বরং মানুষকে তার প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করে, তাই তারা একে বিদাতে হাসানা বা ভালো বিদাত মনে করেন।
বাজি, তবে বাস্তবতা হলো অধিকাংশ হাদিস বিশেষজ্ঞ ও সালাফি মতবাদের অনুসারীরা এটিকে বিদাতে সাইয়্যা বলে থাকেন। তাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করার সর্বোত্তম পথ হলো তার সুন্নাহ মানা, তার নির্দেশিত পথে চলা, নতুন কোনো রীতি আবিষ্কার না করা। প্রিয় পাঠক বা দর্শক, বিদাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারো কাছে এটি ছোট মনে হলেও প্রকৃতপক্ষে এটি দ্বীনের মৌলিক নীতির সাথে সম্পৃক্ত। বিদাতের মূল ক্ষতি হল এটি ধীরে ধীরে মানুষকে সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং নতুন প্রথার প্রতি আসক্ত করে তোলে। তাই সবচেয়ে নিরাপদ পথ হল রাসূলুল্লাহ ও সাহাবাদের পথ অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করার সর্বোত্তম উপায় হল তার সুন্নাহ মানা, তার আদর্শ জীবনধারায় ধারণ করা এবং তার শিক্ষা মানুষকে পৌঁছে দেওয়া। যদি আমরা সত্যিই রাসূলুল্লাহকে ভালোবাসি, তবে আমাদের উচিত তার রেখে যাওয়া সুন্নাহের প্রতি দৃঢ়ভাবে অটল থাকা এবং বিদাতের পথ থেকে দূরে থাকা।